নমস্কার বন্ধুরা, মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ারে আপনাকে স্বাগত। তো একটু লেট হয়ে গেল, বুঝতে পারছি। গ্রামের দিকে থাকি তো, তাই কারেন্টের প্রবলেম হয়ে থাকে, তাই খানিকটা লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। তো আজকে আমাদের যে পড়া, সেটা সম্পর্কে সকলেই জানেন, সকলেই ব্যাপারটা জানেন। খুব পরিচিত এবং কেমন একটা অন্য ধরনের নাম, একটা লসাগু গসাগু এরকম ধরনের নাম একটা। তো আমরা যখন মেসে পড়তাম না, তখন অনেক বন্ধু মিলে আমরা থাকতাম। তো বন্ধুদের মধ্যে আমাদের আমাদের প্রায় ইয়ে হতো, আলোচনা হতো, গল্প হতো। তো একবার কি হয়েছিল, একটা তর্ক হয়েছিল যে আমরা সবাই ছিলাম। তো ওখানেতে অনেকেই সব স্টুডেন্ট ছিল, বাংলার কেউ ছিল, কেউ ইংলিশ ছিল, কেউ ভূগোল ছিল, কেউ অঙ্ক ছিল, কেউ জীবন বিজ্ঞান ছিল। নানা ধরনের সব স্টুডেন্টরা সব বসে বসে আমরা আলোচনা করছি যে কোন সাবজেক্টটা ভালো, মানে কোন সাবজেক্টটা সবসময়ই কাজে লাগে। তো বিভিন্ন ধরনের, মানে যে যেটা বলছে, যে 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 সাবজেক্টটা বলছে, সেই সাবজেক্টটা সম্পর্কে কেন সেটা ভালো সে সম্পর্কে বলা হচ্ছে। যে বিজ্ঞান হচ্ছে মানুষের জীবনের সঙ্গী। তো বিজ্ঞান একদম শুরু থেকে, মানে সকালে উঠে থেকে রাত পর্যন্ত বিজ্ঞানের সব কাজকর্ম আমরা করি। বিজ্ঞান ছাড়া আমাদের এক পাও চলে না। এরকম ধরনের কথাবার্তা। কেউ ভূগোল নিয়ে বলছে, কেউ ভূগোলে বলছে ভূগোলটাই তো আসল। হ্যাঁ, ভূগোলটাই তো হচ্ছে আমাদের সব। ভূগোল যদি না না থাকতো তাহলে আমরা থাকতাম কোথায়? হ্যাঁ, ঠিকই বটে, ভূগোলের বিস্তারও অনেক বেশি। কেউ বলছে যে আমরা হয়তো বেঁচে থাকতাম, কিন্তু ইতিহাস যদি না পড়তাম তাহলে ইতিহাসের এত যুদ্ধ, এত কাহিনী, তার সম্পর্কে শিক্ষা, না বিভিন্ন রাজাদের গল্প, তো সেগুলো তো খুব প্রাধান্য পায়। তারপরে এলো ম্যাথস। ম্যাথস নিয়ে এলো। তো ওখানেতে দুজন আমাদের টিম ছিল, অনেক টিম ছিল। অনুপদা ছিল, সৌরভদা ছিল, নানা রকমের সব টিম ছিল। তো সৌমেন্দু, কি বেশ নামটা এখন আমার মনে পড়ছে না, সৌমেন্দু না কি বেশ নামটা, যাক, ভুলে গেছি নামটা, অনেকদিন সব রেয়াজ করা হয়নি তো, যার জন্যে তারা সব অন্য অন্য কাজে গেছে। তো অঙ্ক সবসময়তেই আমাদের ভালো লাগে। তো অঙ্ক আমাদের জীবনের সঙ্গী। অঙ্ক ছাড়া এক পাও চলতে পারি না, নানা রকমের সব বলছিল। তো আমার সব থেকে যেটা মনে হয়েছিল, কিন্তু আমি বলিনি, আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে লাইব্রেরি। BERY, এই লাইব্রেরি এমন একটা শব্দ, যে শব্দটা গ্রন্থাগার, তাই তো। তো লাইব্রেরি সম্পর্কে কার কতটা অভিজ্ঞতা আছে আমি জানি না। তো আমি একবার গেছিলাম, বর্তমান রাজ কলেজে যখন পড়তাম, তখন আমি রাজ কলেজে লাইব্রেরিতে আমি প্রথম যখন এন্ট্রান্স করি, মানে কিছু বই আমাদের লাইব্রেরি থেকে তুলতে হতো। তো সেই জন্য আমরা লাইব্রেরিতে গেছিলাম। তো লাইব্রেরি এত বইয়ের সম্ভার। ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, সব মিলেমিশে একাকার। একটা সিস্টেম ওয়াইজ একটা সারিতে একটাই আছে, যেটা খুশি পড়ো, ঠিক আছে। ইচ সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। যে কোনো সাবজেক্ট,
আই বিজনেস, কমার্স, ইকোনমিক্স, পলিটিক্স, আর নানা ধরনের ভূগোলের আছে, ভূগোলের জিওলজি আছে, তারপরে অ্যানথ্রোপোলজি আছে, লাইফ সায়েন্সের অনেক, জুলজি, বোটানি, সব ইচ সাবজেক্ট ইজ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অলসো লাইব্রেরি ইজ ইম্পর্ট্যান্ট. It's a word. It's not a word. It's a life. তো মাঝে মধ্যে আমি ক্লাসে এরকম গল্প করি, আপনারা শর্টকাট ইয়েতে আপনি মেন ইয়েতে চলে যেতে পারেন. তো আমি মাঝে মধ্যে এরকম গল্প করি, তো যার জন্যই স্টুডেন্টরা তো আমাকে ভালোবাসে. আমি যখন ক্লাসে পড়াতাম তখন আমাকে স্যার মানে বলতো সুব্রত স্যার, অঙ্ক স্যার বলতো আমাকে. খুব ভালো লাগতো, মানে কি বলবো, খুব ভালো লাগতো. তো সেই আনন্দটা এখন সত্যি পাচ্ছি না, করোনার জন্য সব তো এলোমেলো হয়ে গেছে. তো যাই হোক, আজকের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট একটা আছে যেটা নিয়ে আলোচনা করবো এবারে. এলসিএম অ্যান্ড জিসিএম মানে হচ্ছে, এলসিএম মানে কি, এলসিএম পেলাম, আর এদিকে আসছি জিসিএম ও বলতে পারি বা বলতে পারি এইচসিএফ. এলসিএম মানে কি হচ্ছে না, আমি একটু লিখে দিই, লিস্ট কমন মাল্টিপল. আর জিসিএম বলতে পারি গ্রেটেস্ট কমন মেজার, অথবা বলতে পারি হাইয়েস্ট কমন ফ্যাক্টর. একটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, একটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর. এই যে এলসিএম আর জিসিএফ, এইচসিএফ, ঠিক আছে, এগুলো হচ্ছে এর মধ্যে এই এই তিনটে ওয়ার্ডের মধ্যেই পুরো ব্যাপারটা আমার বলা আছে. প্রথমে দেখতে পাচ্ছেন যে এলসিএম মানে হচ্ছে লসাগু. হ্যাঁ, একটু বাংলা নামগুলো লিখে দিচ্ছি. আর এইচসিএম মানে হচ্ছে গসাগু. বলে দিই আমি, এটা হচ্ছে এলসিএম মানে লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক. আর গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক. একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক. গুণিতক কখন হবে, গুণিতক মানে হচ্ছে মাল্টিপল, গুণিতক. আর ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক. ঠিক আছে, এখানেতে একটা কথা কমন আছে, এই কমন বললাম, কমন আছে, দেখুন কমন আছে, লিস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দুটো জিনিসই কমন আছে. ঠিক আছে, এইটা একটা খুব ভালো উদাহরণ দিয়ে বলা যায়, যেটা একটুখানি শুনতে একটুখানি খারাপ লাগবে, যার জন্য ওইটা আর ওইভাবে বলছি না, একটু অন্যভাবে বলছি. সেটা হচ্ছে যে গ্র্যান্ডফাদার মানে দাদু, আর দাদুর ছেলে. ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার আর দাদুর ছেলে. এরপরে হচ্ছে গ্র্যান্ডফাদারটা কে, ঠিক আছে, গ্র্যান্ডফাদারটা হচ্ছে এলসিএম. ঠিক আছে, দাদুটা হচ্ছে এলসিএম. ঠিক আছে, ও দাদু. আর দাদুর ছেলেকে, দাদুর ছেলে আছে, তো দাদুর ছেলে হচ্ছে কি না, হচ্ছে গসাগু. ঠিক আছে, তার মানে আমরা তো জানি যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পূর্ববর্তী মানে জিন, এক জিন থেকে অন্য জিনে যায়, মাতৃ থেকে তার ছেলের দেহে সব জিনের বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়. সেরকম ব্যাপার যে এলসিএম
এর মধ্যে এইচসিএফটা আছে, ঠিক আছে। তো এটা আমি একটা খুব ভালো একটা জিনিস দিয়ে বলছি, দেখুন বোঝাতে পারছি কিনা দেখুন। এলসিএম এ হচ্ছে দাদু, আমাদের এলসিএম দাদু, ঠিক আছে। আর বেশ এ হচ্ছে ছেলে, ছেলে, ঠিক আছে। এরপরে স্যার এই এন গুলো কি স্যার? এন গুলো স্যার কি? এন গুলো জিনিসগুলো কি? এন মানে হচ্ছে ওই নাম্বার গুলো, ঠিক আছে। এন এন মানে হচ্ছে ওই নাম্বার গুলো। এরপর আমি আসছি, এই তো তার মানে একটা জিনিস কি আছে যে এলসিএম লিস্ট কমন মাল্টিপল আর এইচসিএফ, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই দুটো জিনিসই একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক আছে, তাই তো, একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। এরপর একটা ওয়ার্ড একটা লিখছি, সেটা খুব ইম্পর্টেন্ট। সরি, এইচসিএফ যেখানে শেষ, এইচসিএফ মানে হচ্ছে গসাগু যেখানে শেষ হচ্ছে, লসাগু সেখানে শুরু হচ্ছে। এরপরে একটা জিনিস দেখুন, এরপরে লসাগু গসাগু জানার জন্য গুণনীয়ক গুণিতক গুলো জানা দরকার, ঠিক আছে। তো গুণনীয়ক গুণিতক গুলো তো আপনারা জানেন, যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমি বলে দেবো, ঠিক আছে। গুণিতবু সংক্ষেপে বলে রাখি যে গুণনীয়ক হচ্ছে একটা গাছের শাখা প্রশাখা, ঠিক আছে, একটা গাছ আছে তার শাখা প্রশাখা, ঠিক আছে। তো সেরকম ব্যাপারটা হচ্ছে, মানে ফ্যাক্টর গুলো যেটা যেটা আমি আসছি এই শিপের ক্ষেত্রে, সেখানে ফ্যাক্টর আসছে, মানে যদি 12 যদি আমি যদি ধরি, একটা নাম্বার ধরি, তাহলে এই 12কে আমরা কতগুলো ভাবে আমরা লিখতে পারি এবং গুণের সাহায্যে লিখতে হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা গুণের সাহায্যে আমাকে লিখতে হবে। না আমি 1-এর সঙ্গে 12 গুণ করতে পারি, 2-এর সঙ্গে 6-এর গুণ করতে পারি, 3-এর সঙ্গে 4-এর গুণ করতে পারি, 4 তো আমার আছেই, তাহলে 5, 6, আমরা এই তিনটে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। এই তিনটে আমরা ভাগ করতে পারি। তাহলে এর কি কি ফ্যাক্টর হতে পারে? এর কি কি ফ্যাক্টর হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আর 12 হতে পারে। এগুলো হচ্ছে ফ্যাক্টর বলে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আর যখন আমরা কি করব, এলসিএম করবো, তখন কি করবো, তখন মাল্টিপল, মানে যদি বলে আমাকে বলে যে 3-এর মাল্টিপল কত, ঠিক আছে, আমি 3-এর মাল্টিপল সম্পর্কে জানি না, তাহলে প্রথমে লিখে দিলাম 3, দেখুন কিভাবে লিখছি, 3 লিখছি, তারপরে কত কত আছে 3-এর মাল্টিপল বলেছে, 3 করে যোগ করে যান, তাহলে 3-এর সঙ্গে 3-এর যোগ মানে 6 হয়ে যাবে, 6-এর পর 3-এর যোগ 9 হয়ে যাবে, তারপরে 9-এর পর 3-এর যোগ 12 হয়ে যাবে, তারপরে 12-এর পর 3-এর যোগ 15 হয়ে যাবে, মানে 3 করে যোগ যোগ করা যাবে, যা যা জানলেন। কিংবা করতে পারেন কি না, হচ্ছে নামতা 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অগুন্তি, অসংখ্য 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 হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখুন এই গসাগু কিন্তু লিমিটেড, কিন্তু গসাগু কিন্তু লিমিটেড, ঠিক আছে। এটা একটা ভালো একটা পেলাম, যেটা হচ্ছে যে এইচসিএফ হচ্ছে লিমিটেড, আর জিসি সরি এলসিএম করি, এলসিএম হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট,
ইনফাইনাইট, হ্যাঁ, কিন্তু এ হচ্ছে লিমিটেড, ঠিক আছে, এ হচ্ছে লিমিটেড। এরপরে কি আমরা কমন কথা তো আমরা তো কমন কথা তো লিখেছি, তাহলে কমন ব্যাপারটা কি সেই ব্যাপারটা আমরা জানবো। কমন মানে সাধারণ, ঠিক আছে, তো কমন ব্যাপারটাকে আমরা এরপরে জানবো। এইটুকু সম্পর্কে আমি কিন্তু পুরোপুরি ছেড়ে ছেড়ে কথাগুলো বলছি, ঠিক আছে। এইটা যদি আমি শুধুমাত্র এইচসিএফ এলসিএম সম্পর্কেই বলি তাহলে ব্যাপারটা আরো ক্লাসটা আরো দীর্ঘ হয়ে যাবে, যার জন্য আমি সবগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু কি মানে সবগুলোকে আমি একটা মডেল হিসাবে ব্যবহার করছি, ঠিক আছে, ইটস এ মডেল। সো you can imagine the total matter about LCM and GCM or HCM. Okay, তো এটা হলো এরপর একটা আসছি এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। একটা সূত্র লিখে দিলাম একটা, যে এলসিএম মানে আমি বলেছিলাম এলসিএম মানে এইচসিএফ তার সঙ্গে আদার ফ্যাক্টরস এর গুণ হবে, ঠিক আছে। মানে যদি আমি কোনো দুটো সংখ্যার আমি যদি মানে এলসিএম বের করি, সেই এলসিএমটা কি হবে, ওই দুটো সংখ্যার যে গসাগু তার সঙ্গে কিছু আদার্স কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর যোগ হবে, সেটা হচ্ছে আপনার এলসিএম ইজ ইকুয়াল টু এইচসিএফ এন্ড আদার্স পার্টস। যদি আমরা এক্সাম্পল নিই তাহলে কি করে আমরা করব, তাহলে এক্সাম্পলটা আমরা দেখে নিই। এক্সাম্পল ধরুন যে 3 আর 4 এর, ঠিক আছে, 3 আর 4 এর মধ্যে এলসিএম কত, ঠিক আছে, 3 আর 4 এর মধ্যে এলসিএমটা কত হবে, ঠিক আছে। তাহলে 3 আর 4, ঠিক আছে, 3 আর 4 এর মধ্যে এলসিএমটা কত হবে। তাহলে আমরা 3 এর মাল্টিপল দেখবো, 4 এর মাল্টিপলটা দেখবো। তাহলে 3 এর মাল্টিপল হবে কত হবে না, 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, এভাবে হয়ে যাবে। 4 হবে, 8 হবে, 4 করে যোগ করবো, 12 হবে, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 4 24। এটা আরেকটু আমরা লিখছি, 15 আর 3 18, 18 আর 3 21, আচ্ছা 21 আর 3 24, এরপরে ডট 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 ডট, আর লিখছি না, ঠিক আছে। তো এরপরে দেখুন মজাটা, ঠিক আছে, এরপরে দেখুন এই 3 আর 4 এর মাল্টিপল গুলো আমরা পেয়েছি, তারপর প্রথমেই কমন কোনটা আছে, দেখুন 12 কমন আছে না, 12 কমন আছে, এই 12 কমন আছে, ঠিক আছে। তারপরে কি কমন আছে, তারপরে 24 কমন আছে, 24 কমন আছে, ঠিক আছে। প্রথমে যে কমনটা, সর্বপ্রথমেই যে কমনটা, সেটা আমরা লিখবো এলসিএম এর ঘরে, ঠিক আছে। ওই জন্য কি আছে, ওই জন্যই বলা হচ্ছে লিস্ট। এই লিস্টটা কেন বলা হচ্ছে, কারণ সব থেকে যেটা ছোট সেটাকে নেওয়া হচ্ছে, ওই জন্যই বলা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। ওই জন্যই বলা হচ্ছে লিস্টটা ওই জন্যই বলা হচ্ছে যে কম বা ন্যূনতম, যেটা আমরা সব থেকে আগে যেটা হবে সেইটাকে আমরা কি করব, এলসিএম হিসাবে আমরা গণ্য করব। এবার আমরা যেটা আসছিলাম, তাহলে আমরা আসছিলাম যে 3 আর 4 এর মধ্যে এলসিএমটা কত। তাহলে আমরা 3 আর 4 এর মধ্যে এলসিএম আমরা পেয়েছি কত, পেয়েছি দেখি আমরা, দেখি LCM of 3 and 4 is 12, ঠিক আছে। এরপর আমরা আসছি যে LCM, ঠিক আছে, LCM পেয়েছি 12 পেয়েছি। এবার HCFটা আমরা আসছি না, এই HCFটা আসতে গেলে কি করব
না 3-এর ফ্যাক্টর আর 4-এর ফ্যাক্টর নেবো। তাহলে 3-এর ফ্যাক্টর দেখি, তাহলে 1-এর সঙ্গে 3-এরই গুণ হতে পারে আর 2-এর সঙ্গে 2-এর গুণ হতে পারে। তার মানে এইখানেতে আর এখানেতে একটা হতে পারে, ঠিক আছে, 1 4 এ 4 হতে পারে, আর হতে পারে কি আর হতে পারে এটা হচ্ছে ফ্যাক্টর হতে পারে। বেশ, 4টা হবে, মানে 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 1 × 4 হতে পারে, 2 × 2 হতে পারে, আর 1 × 4 হতে পারে। তাহলে এইটার মধ্যে কমন কিছু কি আছে? কমন আছে একমাত্র একই কমন আছে, বাকি আর কিছু কমন নেই, ঠিক আছে, বাকি আর কিন্তু কিছু কমন নেই। তাহলে 1 আর 4-এর কমন হচ্ছে কি না 3 আর 4-এর কমন হচ্ছে কি এই শেপ কি হচ্ছে, এই শেপ হচ্ছে 1 হচ্ছে। এরপরে স্যার দেখি তাহলে আমরা দেখি যে আমরা এই যে শেপ যে এটা আমরা করলাম তার এটা দেখি, ঠিক আছে। বেশ, তাহলে এলসিএম এই 12টাকে আমরা কি লিখতে পারি? 1 × 12 কি লিখতে পারি না? 1 × 12 তো লিখতেই তো আমরা পারি, ঠিক আছে। তার মানে এইচসিএফ ইন্টু আদার্স ফ্যাক্টরগুলো কত হচ্ছে? 12 হচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা আরেকটুখানি ভালোভাবে অন্য কোনো উদাহরণ নিতাম তাহলে আমরা দেখতাম যে 1 ছাড়া অন্য কিছু আসতে পারতো, ঠিক আছে। দেখো আমার এখানেতে যেটা 1 এসে কিছু করার নেই, নাহলে আরো একটু ভালোভাবে বুঝতে পারতেন যে আদার্স ফ্যাক্টরস গুলো আছে, ঠিক আছে। এরপর একটা জিনিস খেয়াল করুন যে এলসিএমটা কি হচ্ছে, নাম্বার গুলোর থেকে বড় হচ্ছে, তাই না? তাহলে এলসিএম হতে হবে নাম্বার গুলোর বড় হবে কিংবা সমান হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এলসিএম কি হবে, নাম্বার গুলোর বড় হবে কিংবা সমান হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সমানটা হতে পারে, সেটা বলে দেবো। আর এই এইচসিএফটা লেস দেন এন মানে হচ্ছে যেটা যে এইটা সবসময় কি হবে, 3 আর 4 আছে না, 3 আর 4-এর মধ্যে নাম্বারগুলো সমান হতে পারে কিংবা তার কম হবে, অবশ্যই কম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এলসিএম মানে এইচসিএফের যে এটা আমরা পেলাম। এরপর একটা আসছি, আরেকটা সূত্র লিখেছে, এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, ঠিক আছে। এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এইটাই যে দুটো সংখ্যা যদি দেওয়া হয়, দেওয়া রইলো ধরো কি দেওয়া রইলো 5 আর 7, ঠিক আছে, 5 আর 7, ঠিক আছে। এই দুটো সংখ্যার যদি আমি এলসিএম আর এইচসিএফটা করি, ঠিক আছে, তাহলে অবশ্যই কি হবে না এখানেতে এলসিএমটা হবে সেটা হবে 35, দেখে নেবেন কত হবে, দেখে নেবেন। আর দুটোর এইচসিএফটা হবে 1, ঠিক আছে। তাহলে 35 × 1 এটা হচ্ছে এলসিএম আর এইচসিএফটা। প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো সমানই হচ্ছে কি, দেখুন দুটো সংখ্যার গুণফল 5 এর সঙ্গে 7 এর গুণ, ঠিক আছে। তার মানে কি অবশ্যই হবে এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, ঠিক আছে। প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এলসিএম এন্ড এইচসিএফ। কেমন ধরনের অঙ্ক পড়তে পারে স্যার, সেটার উপরে আজকে দেখবো। হ্যাঁ, কেমন ধরনের অঙ্ক পড়তে পারে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রোডাক্ট অফ টু নাম্বার, তাহলে এখানে n1 n2 দিয়েছি, কিরকম ধরনের থাকতে পারে, এটা সবসময় থাকে যে এলসিএম আর এইচসিএফ দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, তাহলে
আর আরেকটা নাম্বার কি সেটা বলতে বলে, ঠিক আছে। এরকম ধরনের কিছু কোশ্চেন থাকে, এটাই বেশি বেশি থাকে যে দুটো সংখ্যা লসাগু গসাগু দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, তার অপর যে নাম্বারটা সেই নাম্বারটা কত, ঠিক আছে, এরকম থাকতে পারে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখাচ্ছি আমি দেখি, আমি দেখে নিচ্ছি অঙ্ক যদি থাকে এরকম, দেখে নিচ্ছি। যাই হোক, আমি নয় বলি নয় দিলাম। দেখুন যে নাম্বারটা থাকলে তারা মানে তাতে সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর অঙ্ক এটা, অঙ্কটা ঠিক আছে। এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস হচ্ছে 16 and 192। ওকে, বেশ, তাহলে হচ্ছে এইচসিএফ। হ্যাঁ, আরেকটা কথা, ওই মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ারের ফেসবুক আছে, গ্রুপ আছে, ওইখান থেকে কি কি কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো আপনারা স্ক্রিনশটটা পেয়ে যাবেন, ঠিক আছে। সেগুলো আপনারা আগে দেখবেন যে কোন কোন অঙ্কগুলো করানো হচ্ছে, সেই অঙ্কগুলোকে দাগ দিয়ে তারপর করতে শুরু করবেন, তাহলে আরো মানে বুঝতে সুবিধা হবে। তাহলে এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বার হচ্ছে, এইচসিএফ হচ্ছে 16, ঠিক আছে, আর হচ্ছে এলসিএম কত হচ্ছে 192, ঠিক আছে। তাহলে দেখুন দুটো এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 48, তাহলে একটা নাম্বার আমার দেওয়া আছে 48 নাম্বারটা দেওয়া আছে, তাহলে অপর নাম্বারটা কত। এরকম ধরনের অঙ্ক হাজারো যদি অঙ্ক থাকে, একদম কোনো ইয়ে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ। সো 16 into 192 is equal to 48 n2 n2, ঠিক আছে। n2টা আমরা জানি না, তো আমরা এটাকে n2টা কি করে আমরা পাবো না, n2 is equal to দেখুন এখানে যে গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, এবং কি আমি এটাকে যদি এই দিক দিয়ে রাখি, ঠিক আছে, তার মানে 48 into n2, ঠিক আছে, is equal to 16 into 192। তাহলে n2 is equal to কি হবে, প্রথমে 16 into 192 by 48, ঠিক আছে। এখানে গুণ আছে, তার মানে যদি মানে এদিক থেকে ওদিক দিয়ে নিয়ে আসা হয় তাহলে গুণ যদি হয় তাহলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে 16 3 48, তাহলে 3 দেখি, 3 6 18, 3 6 8 18, 19 1 3 4 12। তো আদার্স নাম্বার ইজ কত, আদার্স নাম্বার ইজ 64, ঠিক আছে, আদার্স নাম্বার ইজ 64। তো সবই মোটামুটি যা বলার আমি বলে দিয়েছি। এটা হচ্ছে এলসিএম আর এইচসিএফের যেটা কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারগুলো এগুলো হলো। নেক্সট যে আমাদের পার্ট 2 এলসিএম এন্ড এইচসিএফের পার্ট 2, সেটা আপনারা কিছু যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো আপনারা দেখবেন, ঠিক আছে।